নদিয়ায় মাছ ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত দুজনকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। ধৃত দুজনকে আজ কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে পাঠানো হয়। তারপরেই ঘটনার পূর্ণাঙ্গ বিষয়ে জানাতে প্রেস কনফারেন্স করেছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল। ডিএসপি জানিয়েছেন, গুলিকাণ্ডে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া সৈকত হালদার ওরফে ডাকু এবং টুনাল হালদার ওরফে টুবাই, এই দুজনের সঙ্গে গুলিবিদ্ধ হওয়া ওই মাছ ব্যবসায়ীর মধ্যে কন্ট্রাক্ট জড়িত কাজের টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা চলছিল। এর আগেও তাদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল, সেই ফলস্বরূপ এই ঘটনা ঘটেছে। তবে ঘটনার 24 ঘন্টার মধ্যেই আমরা অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছি। আরও একজন অভিযুক্ত রয়েছে, তদন্ত জারি রয়েছে, তাকেও গ্রেপ্তার করা হবে এবং খুব শীঘ্রই ওই আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করা হবে। গত 19 তারিখ ভোরবেলায় আমাদের গোয়ারি বাজারে একটি ইনসিডেন্ট হয়, যেটা আপনারা দেখেছেন যে ওখানে একটি যেখানে দুজন দেখা যাচ্ছে যে একজনকে মারছেন এবং হাতে আর্মস রয়েছে। তো সেটাতে আমরা গতকাল উইদিন 7 to 8 আওয়ার্স আমরা দুজনকে অ্যারেস্ট করেছি। তাদের মধ্যে একজন হচ্ছেন সৈকত হালদার এবং একজন হচ্ছেন কুনাল হালদার। সৈকত হালদার, যার ডাকনাম হচ্ছে ডাকু, এবং কুনাল হালদারের নাম হচ্ছে টুবাই। তো যেটা আমরা প্রাইমা ফেসি প্রিলিমিনারি এনকোয়ারি থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, ওদের একটা প্রিভিয়াস একটা রাইভেলরি ছিল, একটা কন্ট্রাক্টরের বিজনেস নিয়ে ওদের একটা টাকা পয়সা নিয়ে একটা ঝামেলা এর আগে থেকে চলছিল। তো সেটা নিয়ে একটা 7-8 মাস আগে ওদের মধ্যে ঝামেলাও হয়, এবং সেই পার্সোনাল রাইভেলরি থেকেই এই ইনসিডেন্টটা ওরা ঘটায়, এবং গতকালের ঘটনাটা সেটারই একটা রেজাল্ট। এখনো পর্যন্ত কি আর্মস উদ্ধার হয়েছে? আমাদের সিক্রেট ইনফরমেশন আছে, মোটামুটি আমরা আর 2-3 দিনের মধ্যে আর্মস রিকভারি হয়তো করে ফেলতে পারবো, আমরা আশাবাদী আছি। আর যেটা আমাদের ইনফরমেশন আছে আমরা পেয়ে যাব। প্রকাশ্যে এইভাবে গুলি চলছে আর্মস দিয়ে, তাতেও কি আইন শৃঙ্খলার কোনো প্রবলেম হচ্ছে? না, আমাদের দিক থেকে, পুলিশের দিক থেকে আমরা সর্বদা সতর্ক রয়েছি, এবং আমরা এই জিনিসগুলোকে জিরো টলারেন্সের ক্যাটাগরিতে রেখেছি। আমরা কখনোই এই জিনিসগুলোকে টলারেন্স করব না, এবং ভবিষ্যতেও আমরা চাইবো যে এই ধরনের জিনিসগুলো আর না হয়। ইলিগাল আর্মসগুলো আসছে কোথা থেকে? ইলিগাল আর্মসগুলো আসছে কোথা থেকে সেটা আমরা তদন্ত সাপেক্ষ ব্যাপার, এগুলো আমরা এখন সেভাবে বলতে পারছি না। তবে এইটা যাতে না হয় সেটার জন্য আমরা জরুরি পদক্ষেপ নিচ্ছি। সাগর হালদার আরেকজন অ্যাকিউজড, পরিবারের দাবি সে এখনো গ্রেপ্তার হয়নি, তাকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে, এবং তারা কিন্তু এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের অভিযোগ যেটা ছাড়া পেয়ে আসতে পারে, প্রভাবশালী যেহেতু, আবার তাদের উপর আক্রমণ হতে পারে। পুলিশ কি তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে বা সাগর হালদারকে গ্রেপ্তার করবে? ইনভেস্টিগেশন আমরা শুরু করেছি। ইনভেস্টিগেশনে আমরা যদি তার প্রত্যক্ষ সাপোর্ট পেয়ে থাকি, তাহলে অবশ্যই যে দোষী আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব এবং যথাযথ পদক্ষেপ নেব। নিরাপত্তার বিষয়টা, নিরাপত্তা অলওয়েজ আমরা পুলিশের দিক থেকে, আমাদের কৃষ্ণনগর পিডির তরফ থেকে, কোতোয়ালি পিএসের তরফ থেকে আমরা সর্বদা সতর্ক আছি, এবং ল অ্যান্ড অর্ডারের দিকটা আমরা খুব প্রায়োরিটির দিক থেকে আমরা ওটাকে দেখছি, এবং আমরা সেটাকে ভবিষ্যতেও চেষ্টা করব যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিকঠাক থাকে। মুখ্যমন্ত্রী নির্দেশের পরে অনেক আর্মস উদ্ধার হয় বিভিন্ন জায়গায় জেলা জুড়ে, তারপরেও এই আর্মসের বারবারন্ত, কোথাও কি ঘাটতি থাকছে পুলিশের নিরাপত্তা বা চেকিং এর বিষয়ে? না, আমাদের সবসময় স্পেশাল ড্রাইভ চলছে। আমরা প্রত্যেকবারই সতর্কভাবে আমাদের নাকা চেকিংও প্রত্যেক দিনই আমরা বিভিন্ন সেন্সিটিভ পয়েন্টগুলোতে রাখি, এবং আমাদের রিকভারিও আছে, আমরা আর্মস রিকভারিও করছি। এরকম নয় যে আর্মস রিকভারি হচ্ছে না, আমরা আর্মস রিকভারিও করছি। নাহলে কি কোথাও কি ফাঁক ফোকর থাকছে, যেগুলোকে সেই ফাঁক ফোকর দিয়ে এগুলো বেরিয়ে আসছে? না, সেটা আমরা এখন সেগুলো পুরোপুরি তদন্ত সাপেক্ষ ব্যাপার। যদি সেরকম হয়ে থাকে আমরা অবশ্যই পদক্ষেপ নেব। এরা হয়েছে 170, নতুন যেহেতু বিএনএস এসছে, আমরা 117(3)তে আমরা দিয়েছি। এছাড়াও আমরা চেষ্টা করছি যে এটাকে আমরা যদি কোনো অর্গানাইজ ক্রাইমের ক্যাটাগরিতে রাখতে পারি, সেটাও আমরা চেষ্টা করছি। এদের কোনো প্রিভিয়াস হিস্ট্রি ক্রাইমের? প্রিভিয়াস হিস্ট্রি বলতে যে ডাকু হালদার, মানে যিনি সৈকত হালদার, ওনার এর আগে একটি কেস রয়েছে, এইটুকু আমাদের তদন্তে ধরা পড়েছে। এছাড়া কুনাল হালদারের প্রিভিয়াস কোনো আমরা কেস পাইনি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা।
এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।